সরস্বতী অবশ্যই সবাইকে অর্জন করতে হবে, ধর্মীয় কথা অনুসারে বলি। কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে বয়সের পর ওই সরস্বতীকে লক্ষ্মীতে ট্রান্সফার করতে হবে। বলতে বুঝতে যত খারাপ লাগুক শুনতে, কিন্তু সমাজে এই জায়গাটা যদি না করতে পারা যায়, নিজের বাবা মাও বলে তোকে কী জন্য মানুষ করেছি। তাই এই ট্রান্সফারটা করা কিন্তু খুব জরুরি। আপনারা বলবেন আমরা ডাক্তারবাবু, আমরা কেন এন্টারপ্রেনার হব? এই যে সরস্বতী অর্জন করা, এটা আপনার একটা প্রচেষ্টা বটে, কিন্তু সমাজ ব্যবস্থা থেকে শুরু করে তার বুদ্ধি সব কিছুর উপর ডিপেন্ড করছে। আপনি এন্টারপ্রেনার হবেন নেক্সট প্রজন্মের জন্য, আপনার জন্য নয়। কারণ আপনার ছেলে সরস্বতীকে লক্ষ্মীতে কতটা ট্রান্সফার করতে পারবে, বা লক্ষ্মীতে ট্রান্সফার করতে গিয়ে সামাজিক বাধা কতটা আছে, বা সেখানে জব থাকবে কি না, আমরা কেউই নিশ্চিত নই। আজকে ধরুন একটা ছেলেকে আপনি রেডিওলজিতে ভর্তি করেছেন, কালকে প্রযুক্তিটা ফুল পরিবর্তন ঘটে গেল, রেডিওলজির কোনো দরকার নেই, ছেলে আপনার বেকার হয়ে গেল। এটা তো সম্ভব। এআই যেভাবে গ্রাস করেছে, কোন সাবজেক্টটা দরকার আছে বা দরকার নেই, এই জায়গাটা বলার মতো এখনও পর্যন্ত দার্শনিক কজন জন্মাইছে আমার জানা নেই। আমরা কি কোনো দিন ভেবেছিলাম গুগল ব্যাকডেটেড হয়ে যাবে? আজকে গুগল ব্যাকডেটেড। ধরুন এলন মাস্কের প্রযুক্তি কালকে হেলথ সেক্টরে সব ঢুকে গেল, যেটা ভিকেল সেক্টরে চলছে, বা মহাকাশ যুদ্ধ বা মহাকাশ গবেষণায় চলছে। তাহলে আমরা যে সরস্বতী অর্জন করেছি কতটা টিকবে, এটা একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে পড়ে যেতে হবে। তাই ছেলের সাথে এন্টারপ্রেনার হন, নেক্সট প্রজন্মের সাথে এন্টারপ্রেনার হন। স্কোপ রয়েছে। আমার দুটি মেডিকেল কলেজ, আমরা জয়েন্ট ভেঞ্চার করতে চাইছি আপনাদের সঙ্গে। যদি চান বেড নিয়ে নিতে দিয়ে দেবো, যদি চান যে আমরা যৌথভাবে একটা কিছু করব, আপনাকে প্রথম ইনভেস্ট করতে হবে না, শুধু মেন্টাল ছাড়া আর আপনার বুদ্ধি ছাড়া, বা ফিজিক্যালি আপনি না এলেও চলবে। আজকে ডিজিটাল সিস্টেমেও এন্টারপ্রেনারশিপ চালানো যায়, আপনার ব্যান্ড দ্বারাই চলবে। আমার একটা ব্যান্ড, এই ব্যান্ড যদি আমার কিচ্ছু নাই, শিক্ষা যোগ্যতা নাই, এটা করার কথা ভাবি না। আমি এই বিতর্কে রাজনীতির জন্য বলি, যাদের বুদ্ধি নাই তারা পড়ে আমার সঙ্গে জায়গায় এসে বসেছে। আমার বুদ্ধি আছে, অথবা আমার পড়ার দরকার নাই, এটাকে সময় ওয়েস্টেড বলে আমি মনে করি। এই ভাবনার উপর চলি। এখানে একটা কথাও এসেছিল যে এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। আমি বললাম কদিন দেবো না বলা যাবে, দীর্ঘদিন নয়। কারণ আমি পার্মানেন্ট, বাকিগুলো কিন্তু ক্ষণস্থায়ী। কারণ এখানে আমি ভোটার লিস্টে নাম লিখেছি, এখানে আমি নাগরিক। আমি দুটো লোককে ফলো করি। প্রথম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, যে 27 বছর জেল খাটার পরও প্রেসিডেন্ট। দুই হচ্ছে এলন মাস্ক, যার প্রযুক্তিকে আমি ফলো করি, যেটা এই ইনস্টিটিউটে আনার জন্য আমি পরিশ্রম করছি। যে ডিজিটাল এবং এআই আমরা নিয়ে আসবই, আমি নিশ্চিত। টেলিমেডিসিন, রেডিওলজি, টেলিপ্যাথোলজি এবং সার্জিক্যাল বিষয়টা আমরা পিজিতে অন্তর্ভুক্ত করব। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন কি করে, আমরা এটা তো জানবেন আপনারা, ইঞ্জিনিয়াররা জানবেন না ডাক্তাররা জানবেন। পরীক্ষালব্ধ ফল এটা করা যায়, এলন মাস্ক দেখাচ্ছেন। যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনি প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছেন।
আপনি মেন্টালের দিক থেকে পিছিয়ে আছেন, আপনি তাহলে এখানে রিসার্চের অযোগ্য। আমার অযোগ্যতা নাই, পরীক্ষালব্ধ ফল ইনভেস্ট করতে আমি রাজি আছি, আপনি করবেন। আমি এই পিজিগুলো করতে চাইছি, এটা নিয়ে বাড়ি করার জন্য নয়, রিসার্চে আমরা এই পয়সাটা ইনভেস্ট করব, সেই জন্য আমি করতে চাইছি। দৃঢ়তার সঙ্গে বলি, আপনারা যুক্ত হন। তিনটে তো জিনিস, আপনি ইনভেস্ট করবেন, মুনাফা নেবেন, আপনি শ্রম দেবেন, পারিশ্রমিক নেবেন, আপনি প্রসপেক্ট নেবেন আর প্রেস্টিজ নেবেন। আমি নিঃসন্দেহে আপনার মতো স্যুট বুট পরে আসতে পারতাম, আমি আপনাকে প্রেস্টিজ দিতে পারবো, এই প্রতীকী বিষয়টার জন্য আমি এখানে এসেছি। এর চেয়ে বেশি প্রেস্টিজ কোথাও পাওয়া যাবে না, এর চেয়ে বেশি প্রসপেক্টের জায়গা নাই। আপনি রিসার্চ করতে চাইলে আমি দরজা খুলে দেবো, এর জন্য আমি প্রফিট জিজ্ঞেস করবো না। আমার হসপিটালের 1 টাকা প্রফিটের দরকার নাই। এটা রিসার্চ ইনস্টিটিউট হোক আর নবসে পেশেন্ট হোক, দ্যাটস এনাফ, এটাই আমার প্রফিট। কারণ আমি ব্যক্তিগতভাবে জানি টাকা উপরে নিয়ে যেতে পারবো না, অত বেশি রোজগার করে লাভ নাই। আর টাকা ছেলের হাতে দিলে পারে, চেতনা না দিয়ে দিলে পারে ছেলেটা বেশি নষ্ট হবে। আমি এখনও ছেলেকে চেতনা দিতে পারি নাই, তাই ছেলের নামে টাকা রাখার কোনো মানসিকতা আমার নেই। এই জীবনেই সমস্ত ভালো কাজ করে যেতে হবে সোসাইটির মঙ্গলের জন্য। এই মানসিকতায় সকলকে যুক্ত হওয়ার কাতর আবেদন জানিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।